তাহলে বেশ যদি হয় তাহলে নীতির বড় নীতি তাহলে কি হলো? রাজনীতি। যে নীতিতে হিংসা আছে সেটা রাজনীতি হতে পারে? তাহলে আমাদের দেশে যারা রাজনীতি শব্দটাকে অপব্যাখ্যা করতেছেন, মানে রাজনীতি শব্দটা ব্যবহার করে যা করতেছেন, অ্যাটলিস্ট শব্দটাকে আর কষ্ট দিবেন না। হয় পলিটিক্স করেন, নাহলে রাজনীতি করেন। কারণ আমরা রাজনীতি করার কথা ছিল, কারণ আমাদের জন্মের নিয়ম এক, বেড়ে ওঠার নিয়ম এক, আমাদের চাওয়া এক, আমাদের সবকিছুই এক। হতে পারেন আপনি বিভিন্ন বিশ্বাসে বিশ্বাসী হতে পারেন, দিস ইজ ইয়োর চয়েস, বাট কোন বিশ্বাস কি শিখায়? নাস্তিকবাদী বিশ্বাস বলি, ধর্মীয় বিশ্বাস বলি, কোন বিশ্বাস কি শিখায় কাউকে মিথ্যা কথা বলা? তাহলে যদি আমরা সকলে বিশ্বাস অনুযায়ী লেখাপড়ায় যেটা শিখায়, সেখানেও কোথাও শিখায় না মিথ্যা কথা বলা, বরঞ্চ শিখায় সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। যদি সেটা আমরা ফলো করতাম, তাহলে আজ আমাদের দেশে যত স্বাধীনতার পরে যত মায়ের কোল খালি হয়েছে, যত বোন বিধবা হয়েছেন, আজকে আমরা যে অরাজকতা অশান্তির যে চরম উৎকর্ষের ভিতরে আমরা বসবাস করতেছি, সত্যিকার ভাবে কি আমরা সেখানে বাস করতাম? আমার প্রশ্নের উত্তর আমি মনে করি যে সকলে বলবেন কখনোই না। তাই আজ আমি আপনাদেরকে আরেকটা সুন্দর জিনিস শেয়ার করতে চাই, যে জিনিসটা আমি বিশ্বাস করি, আপনারা যদি চিন্তা করেন, আমার মনে হয় বাংলাদেশে আমরা সকলে যে কষ্টের ভিতরে আছি, সেই কষ্টের থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আমি জানি না তোমরা কখনো বেড়িবাঁধে, বা আপনারা যারা টেলিভিশনে দেখতেছেন বা সামনে বসে আছেন, তারা কখনো বেড়িবাঁধে গেছেন কিনা? বেড়িবাঁধে যে বস্তিতে যে মানুষগুলি থাকে, ওখান থেকে পার হয়ে আসলে কিন্তু 6তলা বিল্ডিং। আমি ওইখানে মাঝখানে তাকায় চিন্তা করি, এই বেড়িবাঁধে যে মানুষগুলি না খেয়ে আজকে ঘুমাতে যাচ্ছে, এই 6তলা বিল্ডিং এর ঠিক সেই মুহূর্তে কত মানুষের বাসায় খাওয়ার ফ্রিজে আটকানো আছে। যদি ফ্রিজের খাবারগুলি ফ্রিজে না রেখে যদি বেড়িবাঁধ পর্যন্ত পৌঁছাতে পারতাম, এটা কিন্তু দাবি ছিল, কারণ প্রত্যেকের বাসায় কোরআন শরীফ আছে। আমি কিন্তু কোরআন শরীফের দাবি অনুযায়ী কথা বলতেছি, কারোর পক্ষেও না, কারোর বিপক্ষে না। যার বাসায় কোরআন শরীফ আছে তার বাসার দাবি এটা। সে কোন দল করেন, দ্যাট ইজ ইয়োর প্রবলেম, দ্যাট ইজ নট মাই প্রবলেম। বাট দ্য থিং ইজ দিস, কোরআন শরীফ যার বাসায় আছে, কোরআন শরীফ দাবি করে যে আপনি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে কি পারেন না। ইউ উইল অল নো দিস থিংস, বাট ওয়াই ইজ নট ওয়ার্কিং? বিকজ আমরা বিশ্বাস করি, আমাদের বিশ্বাসের সঙ্গে আমাদের কর্মের বহিঃপ্রকাশ না থাকার কারণে আমরা এটা আজকে করতে পারতেছি না। একটা জিনিস চাই যে সকলের শান্তি, আমরাও থাকবো শান্তিতে এবং সকলে থাকবে। আর আমিও এটা শেয়ার করতে চাচ্ছি এই জন্যে যে আমি ধাপে ধাপে জীবনে যা কিছু শিখেছি, যা কিছু করতে যায় কখনো আমাকে জেল খাটতে হয়েছে, যা কিছু করতে যায় কখনো আমাকে ওইটার চাকরি করতে, যা কিছু করতে যায় আমাকে অনেক সময় মারামারি ধস্তাধস্ত, এগুলো প্রয়োজন ছিল না যদি আমি জানতাম আগে। তো সেহেতু তোমাদের পথটাকে এই জায়গা পর্যন্ত আসার জন্য, এই কষ্টের ভিতর না যে জন্য তোমরা আগায় যেতে পারো, সেই অভিজ্ঞতাটাকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। এখন আওয়ামী লীগ বাংলাদেশে একটা দল, তো আমাকে যখন জিজ্ঞেস করলো আমি বললাম যে আমিও তো আওয়ামী লীগ করি। AWAMI, আওয়ামী, LEAGUE, আওয়ামী লীগ, ঠিক আছে কথাটা? এখন আওয়ামী লীগ, তখন ও বলে যে আপনি এটা কি বুঝালেন? আমি বললাম যে এতে হয় এ, ডাব্লুতে হয় ওয়ে, এতে হয় আল্লাহ, এমতে হয় মোস্ট, আইতে হয় ইম্পর্টেন্ট। এ ওয়ে অফ আল্লাহ, মোস্ট ইম্পর্টেন্ট। লিগে হয় LEAGUE, লিগাল এডুকেশন অফ অলমাইটি গিভ আস ইকুয়ালিটি। এটা তো আওয়ামী লীগের অর্থ না। দিস ইজ দ্য মিনিং অফ আওয়ামী লীগ। তার মানে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে জানা হয়েছে না, তো এ ওয়ে অফ আল্লাহ যদি না হইতো, আওয়ামী লীগের অর্থই যদি আওয়ামী লীগ করতেন, তাহলে তো মরে গেলে কারো আওয়ামী লীগের অফিসে নিতেন, মসজিদে নিছেন কেন? তার মানে এটাই লিগ্যাল মানে আমি মনে করি। সেটা এই বাণীটা যদি ধরেন তাহলে তার কোনো গন্ডগোল থাকে না। তাহলে আপনি বিএনপি কে কি বলবেন? আমি বললাম বিএনপি বিলিভ ন্যাচারাল পাথ। বিএনপির মানে তো এটা না। আমি এটাই বিএনপির মানে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ন্যাচারাল পাথকে আমরা বিশ্বাস করি। যদি না হতো তাহলে জিয়াউর রহমান সাহেবকে বিএনপির অফিসে নিছেন না জানাজা নিছেন? তো ন্যাচারাল পাথকে বিশ্বাস করেন দেখি তো তাকে জানাজা নিছেন। তাহলে বঙ্গবন্ধুকে জানাজা নিলেন আওয়ামী লীগ করে, জিয়াউর রহমান সাহেবকে বিএনপি করে জানাজা নিলেন। এখন কথা আসতেছে তাহলে জাসদ, জাস্টিস সার্ভ, JSD, জাস্টিস সার্ভ ডিসিপ্লিন, দ্যাট ইজ কল জাসদ। এটা আবার কিরকম? আমি দেখেন জিকো ভাই যখন মারা গেছে, জাসদের একজন লিডার কিছুদিন আগে মারা গেছে, আমাদের জিকো ভাই খুব আগে থেকে চিনতাম, দেখা হয়নি অনেকদিন। উনি মারা গেছেন, আমি তখন দেশে ছিলাম, আমি জানাজায় যেতে পারিনি। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, সবাই বলি আমি। জাস্টিস সার্ভ ডিসিপ্লিন, তো এটা তো জাসদের, এটাই জাসদের মানে। উনার কাপড় যেটা কাফনে কাপড় পরাইছে, উপরেরটা নিচেরটা উপরে দিলে আপনারা মেনে নিতেন কি না? তাহলে ডিসিপ্লিন তার মানে কি? তো ওই জায়গায় তো কাপড়ের ডিসিপ্লিন মানতেছেন, তার মানে আল্লাহকে মানতেছেন।
তাহলে বঙ্গবন্ধু আওয়ামী লীগ এ ওয়ে অফ আল্লাহ, বিলিভ ন্যাচারাল পাথ, জাস্টিস স্যার ডিসিপ্লিন যদি সবাই মানতাম তাহলে জামাতে আসতো। তা জামাতে কি হয়? JAMAT, জাজ ইউর অ্যাটিটিউড, মেক ইউর অ্যাটিটিউড ট্রাস্টওয়ার্দি, দ্যাট ইজ কল্ড জামাত। জাজ ইউর অ্যাটিটিউড, মেক ইউর অ্যাটিটিউড ট্রাস্টওয়ার্দি, তার মানে আমার ব্যবহারের মাধ্যমে আমরা অন্য সকলের কাছে বিশ্বাসী বলে পরিণত। সব দলের দাবির সঙ্গে যদি এটা মিলাতাম তাহলে এতগুলি দল হতো না একদল হতো? এতগুলি দল হতো না একদল হতো? তাহলে সকলের ভাষায় কোরআন এক, দল এক, দাবি এক, মেনে চলার নিয়ম এক। যদি এগুলো আমরা সব এক করে চলতাম তাহলে কি আমাদের বাংলাদেশে কি শান্তি থাকতো না অশান্তি থাকতো? হরতাল করতে হইতো। তাহলে প্রশ্নটা কি ছিল? হরতাল কেন হলো? আমি প্রশ্ন করছিলাম হরতাল হওয়ার দরকার আদৌ ছিল কিনা। তাই আজ আমি তোমাদের সঙ্গে একটু প্রশ্ন উত্তর করব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে যেগুলো আমি তোমাদেরকে আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করব, বাট মেক শিওর একটা কথা জেনে রাখো, আমি যতটুকু জেনেছি যতটুকু বুঝেছি ওখান থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই জন্যে যে আমি বিশ্বাস করি তারপরে ওখান থেকে যেটা ভালো করার আছে সেটা করার যোগ্যতা তোমাদের সকলের ভিতরে আছে। সেদিনকে একটা মসজিদে আমি যখন গিয়েছিলাম নামাজ পড়তে, সবচেয়ে সুন্দর লাগলো যে একটা অন্ধ ফকির ঢুকতেছে মসজিদে, ধানমন্ডিতে মসজিদে তাকুয়া। এই মসজিদে বসে আমি পিছনে বসে চিন্তা করতেছিলাম, তখনও খুতবা শুরু হয়নি। হঠাৎ দেখি একটা অন্ধ ফকির আসতেছে, তার ভাল লাগলো যে সে প্রথমে ভিক্ষা না করে সে আগে মসজিদে ঢুকতেছে নামাজ পড়তে। তা আমি এত দূরে বসাতে আমি ভাবলাম যে অন্ধ মানুষ সামনে যারা আছে নিশ্চয়ই সাহায্য করবে। তো দেখলাম যে কেউ উঠলো না, উনি সবকিছু করতেছেন। হঠাৎ করে দেখি একটা ছেলে ঢুকতেছে মসজিদে, যে ছেলেটারে বাইরে দেখলে কেউ বিশ্বাসই করবে না যে ও জুম্মার নামাজ পড়তে পারে, কারণ ড্রেস মেরেস কাপড় চুপুর যা অবস্থা। বাট দ্য রিয়ালিটি ইজ দিস, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মানুষকে দেখে তোমরা, ইসলাম বলে যে মানুষকে দেখে তোমরা বিচার করো না। ওই ছেলেটা কি করলো? ওই ছেলেটা তখন কি করলো? ওখানে যে ওই অন্ধ লোকটাকে হেল্প করে বসালো। তো অন্ধ লোকটা যখন আবার জায়নামাজটা বিছিয়ে দিয়ে গেল, তখন আমি দেখলাম যে উনি জায়নামাজটা, আমি দূর থেকে দেখতেছি কিন্তু, আর বসে বসে চিন্তা করতেছি। তো জায়নামাজটা যখন বিছাচ্ছে তখন ওই জায়নামাজটা বিছাইতে যে সে সোজা করেই বিছালো। কিছুক্ষণ পরে দেখলাম আমার পাশে একজন লোক, তার চোখ আছে, সে জায়নামাজ বিছাইতে যে উল্টা করে বিছাইল, বসে গেছে। হঠাৎ করে উনি উঠে, তা আমি তখন চিন্তা করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, তার মানে ফ্যাক্টরটা হলো অন্তর্দৃষ্টির। বাহ্যিক চোখটা কিন্তু দরকার আছে, কিন্তু অন্তর্দৃষ্টিটা মোর ইম্পর্টেন্ট দেয় বাহ্যিক দেখার থেকে। সেম টাইম আমার কাছে একটা জিনিস খেয়াল হলো সেদিনকার, এই যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তারপরে কি জাসদ, সব কথা যে বললাম, আমি যে একটা এক্সপ্লেনেশন দিলাম, এই প্রত্যেকটা মানুষ একই সঙ্গে যদি আজকে সব দলের লিডাররা মারা যায়, বাইতুল মোকাররমে জানাজা হবে, তার মানে ইনারা সকলে জুম্মার নামাজ পড়তে যান। আমি তখন চিন্তা করলাম জুম্মার নামাজে তো কোনো খারাপ কথা শেখানো হয় না, আর বিউটি আউট অফ ইট হলে আমাদের দেশে জুম্মার নামাজে মসজিদে তো মেয়েদের ঢোকা নিষেধ, এরকম একটা ভাব যে হারাম। যারা আমাদের থেকে বড় বড় আলেম আছেন তারা নিশ্চয়ই আরো ভালো জানেন। তবে আমি এত ঝগড়া বিবাদে না যে আমি সকলের কাছে উন্নত করতে চাই। মক্কা মদিনায় যখন পড়তে পারে, এখানে খামাখামা বাধা সৃষ্টি করে লাভ কি? একটা খুতবা শুনে যদি একটা মা শিক্ষিত হয়, কারণ একটা মাই তো ঘরের সন্তানকে লালন পালন, হাঁচি দিলে যে আলহামদুলিল্লাহ পড়তে হবে বাবা জানে, কিন্তু সে বাবা তো 12 ঘন্টা কাজের জন্য বাইরেই থাকে, কিন্তু মা যদি জানে তাহলে সন্তানের জন্য উপকার বেশি হয়। তাই আমি করজোরে উন্নত করতেছি বাংলাদেশে যারা হুজুর আছেন, যারা আমাদের শিক্ষক, যারা আমাদের সম্মানের পাত্র, তাদের কাছে করজোরে অনুরোধ করতেছি, দয়া করে কার পা ছোট কার পা বড়, হ্যাঁ, কার দাড়ি বড় কার দাড়ি ছোট, এই বিভেদে না যে আমাদের সকলের জন্মের নিয়ম এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এক, আমাদের কোরআন এক, আমাদের জানাজা এক, মেজরিটি যখন এক, যেগুলো আমাদের ভিতরে একটুখানি মত পার্থক্য আছে, কোরআনে আল্লাহ কিতাব